ফেলে দেয়া কাগজ দিয়ে যদি এরকম কিছু বানানো যায় তাহলে কে না বানাবে বলো তো। হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ আইডিয়া, তাও কাগজ দিয়ে। আজ আমি বানাবো কাগজ দিয়ে ওয়াল হ্যাঙ্গিং, কিন্তু সেটা কিন্তু ভাঙবে না। কিভাবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ঠিক যেভাবে আমি স্কেল দিয়ে এভাবে দাগ কেটেছি, এরকমভাবে 4টে সাইডেই তোমাদেরকেও দাগ কাটতে হবে। এখানে আমি মার্কার পেন ইউজ করেছি, আর তারপরে দুটো অপোজিট সাইডে এরকমভাবে ত্রিভুজ এঁকে নিতে হবে। তবে মনে রেখো, ত্রিভুজগুলো যেন একদম সমান হয়, মানে দুজনের লেন্থ সব দিক দিয়ে যেন সমান হয়। আর তারপর আর কি, এটাকে কাটার ব্যবস্থা করতে হবে। তার জন্য এখানে আমি একটা কাটার নিয়েছি। যদিও অনেক দিন ধরে পড়ে থেকে থেকে জং ধরে গেছে, তবুও কাগজটা কাটতে খুব একটা অসুবিধা হয়নি। সত্যি বলতে এই কাজটা করতে খুব একটা স্যাটিসফ্যাকশন আসছিল। মনে মনে ভাবছিলাম, জীবনের সবকটা কাজই যদি এত সহজে করে ফেলতে পারতাম কতই না ভালো হতো। যাই হোক, বাকি কাগজটাকেও খুলে ফেললাম। আরও অনেক কাটাকাটি বাকি আছে যে। শুধু দেওয়াল বানালেই তো হবে না, ছাদও বানাতে হবে। আর ছাদের জন্য এভাবে আমি দেখো কাগজটা কেটে নিয়েছি। ব্যাস, কি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল দেখো। আরে না না, এখনও অনেক কাজ বাকি আছে। দেখো, এই ছাদের লেন্থটাকে 3 ভাগে ভাগ করে মাঝে 2খানা হোল আমি বানিয়ে নিয়েছি, তাও সেম ডিস্টেন্সে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রেখো কিন্তু। যাই হোক, এবারে আমি নিয়েছি মোল্ডেড ক্লে আর কিছুটা কর্নফ্লোর। কর্নফ্লোরটা নিয়েছি যাতে হাতে না এটা চিপকে যায়। দু রকমের কম্পাউন্ডকে ভালো করে মিক্স করে ক্লেটা বানিয়ে নিলাম। আর তারপরে খুব পাতলা করে এটাকে বেলে নেব। তবে বেলে নেওয়ার আগে হাতে করেই একটুখানি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম, যাতে কাজটা করতে খুব একটা অসুবিধা না হয়। কাগজের স্ট্রাকচারটা এটার উপরে বসিয়ে ভালোভাবে কেটে নিলাম। আর এভাবেই 4টে দেওয়ালকেই ক্লে দিয়ে আমি কভার করে দেব। তবে ক্লেটা চিপকানোর আগে একটুখানি ফেভিকল দিয়ে দিও, যাতে ক্লেটা কাগজের সঙ্গে একদম পার্মানেন্টলি স্টিক হয়ে যায়। তারপরে এর যে এজেসগুলো আছে সেগুলোকে একটুখানি পাউডার দিয়ে স্মুথ করে নিলাম। দেখো, হাতের কাজ জিনিসটা হাতের কাজই, মানে তোমার ঠিক কতটা ধৈর্য আছে কোনো একটা জিনিসকে একদম খুব সুন্দরভাবে ফিনিশিং টাচ দেওয়ার। তুমি যত ধৈর্য নিয়ে আর সময় নিয়ে কাজটা করবে, জিনিসটা ততটাই সুন্দর হবে। এটাই বাস্তব। 4টে দেয়াল এভাবে কভার করে নেওয়ার পর বাকি ক্লেটাকে একসঙ্গে করে নিয়ে তার সঙ্গে আরও কিছুটা ফ্রেশ ক্লে একসঙ্গে মিক্স করে নিয়ে আবার একটা মণ্ড তৈরি করে নিয়েছিলাম, যেটাকে খুব ভালোভাবে আবারও আমি বেলে ফেলবো। টালির ছাদটাও তো তৈরি করতে হবে, তাই ওই টুকরোটাকেও এর উপরে বসিয়ে দিয়ে ভালোভাবে কেটে নিলাম। তবে কাগজের মাঝে যে 2খানা হোল আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু ভুলে যেও না। ওগুলোকে কিন্তু আর একবার তৈরি করে নিতে হবে ক্লের উপরেও, তা না হলে এটা কিন্তু পরে ঝোলানোই যাবে না। ওয়ালগুলোর সঙ্গে টালির ছাদটা খুব একটা ভালোভাবে স্টিক হচ্ছিল না, তাই নিচের স্ট্রাকচারটার সঙ্গে এটাকে অ্যাড করার জন্য আমি ক্লের ব্যবহার করেছি, তাতে এটা একদম খুব ভালোভাবে স্টিক হয়ে গেছিল। আর বাকি যে ক্লেটা পড়েছিল সেটা দিয়ে আমি ক্লের রিং তৈরি করে নিয়েছিলাম। এটা কিন্তু ডিজাইনটাকে হ্যাং করতে খুব কাজে লাগবে। আজকাল শর্ট ভিডিওর ভিড়ে লং ভিডিওগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আসলে মানুষ এখন সময়ের ব্যাপারে খুব বেশি মিতব্যয়ী হয়ে গেছে। মনে হয় ধৈর্যটা অনেকটা কমে গেছে, তাই নাকি অন্য কোনো কারণ বলতে পারবো না। যাই হোক, এই যে ডিজাইনটা বানিয়েছিলাম তার তলার দিকে কিন্তু আমি কোনো ক্লে লাগাইনি, যাতে এভাবে কাগজগুলো পরে খুলে নিতে পারি আর ডিজাইনটা হ্যাং করতে তাতে সুবিধা হবে। ম্যাক্রেম এমনই একটা সুতো যেটার মধ্যে 3খানা বা 4খানা বা তারও বেশি সুতোকে একসঙ্গে জড়িয়ে ম্যাক্রেম তৈরি হয়। আমি সেগুলোকে আলাদা করে নিয়েছিলাম, দিয়ে একটা যে শিরা ছিল সেটাকে নিয়েছি, আর এটা দিয়েই ডিজাইনটা আমি হ্যাং করব। যাই হোক, এখানে কিছুটা স্যান্ডপেপার নিয়ে আমি ডিজাইনটাকে খুব ভালোভাবে ঘষে নিয়েছিলাম, যাতে এজেসগুলো খুব সুন্দর প্রিসাইজড হয়। রং করার আগে কিছুটা জেসো নিয়ে এর উপরে আমি কভার করে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি জেসো না থাকে তাহলে সাদা অ্যাক্রিলিক কালার দিয়েও এটাকে প্রথমে কালার করে নিতে পারো, তাতে রংটা আরও ভালো সুন্দরভাবে খেলবে।
আর এখানে একটা ছোট্ট মাটির ভাঁড় পেয়েছি, যেটা আমি একদিন আইসক্রিম খেয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কখনো কখনো চায়ের ভাঁড়ও এরকম দেখতে পাওয়া যায়। সেটার তলার দিকে কিছুটা জল দিয়ে কাঁচির সাহায্যে এভাবে আমি একটা হোল বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দারুণ একটা ডিজাইন তৈরি হবে। ম্যাক্রেম থেকে সুতোগুলো আলাদা করে নিয়ে ছোট ছোট করে কেটে অনেকগুলো একসাথে করে একটা বাঞ্চ তৈরি করে নিয়েছিলাম। তারপরে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি সেভাবে একটা ট্যাসেল তৈরি করব। যেভাবে বানাচ্ছি পুরোটাই ধরো ভিডিওতে একদম ক্লিয়ারলি ডিটেইলডভাবে বলাটা অসম্ভব, তাই তোমরা একটু ভালো করে খেয়াল করো, কিভাবে আমি ভিডিওতে দেখিয়েছি সেভাবেই তোমরাও বানিয়ে ফেলো। তাই আমি খুব স্লোলি এখানে দেখিয়েছি কাজটা কিভাবে আমি করেছি। আর ইচ্ছা করলেই আমি এটাকে আরও স্পিডে দেখাতে পারতাম, তবে তোমাদের মধ্যে অনেকেই এটা বুঝতে পারতো না কিভাবে আমি এটা বানিয়েছি। তাই দেখো, এরকমভাবে ট্যাসেলটা আমি তৈরি করে নিয়েছি। সব কিছু একে একে তৈরি করে রেখে দিলাম যাতে জোড়ার সময় কোনো অসুবিধা না হয়। এখনও যদিও রং করা বাকি আছে, তবে ট্যাসেলটা আগেই তৈরি করে ফেললাম। রঙের ব্যাপারে বলে রাখি, আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে জিনিসটা পেন্ট করব। তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো। আর পেন্টিংটা সম্পূর্ণ নিজের উপরে। তোমরা চাইলে এটাকে অন্যরকমভাবেও কালার করতে পারো, তবে আমি একটু ইউনিক ডিজাইন দেওয়ার জন্য একই কালারের ডিফারেন্ট শেডস ইউজ করেছি। লালের বিভিন্ন শেডস, মানে সাদা, গোলাপি, লাল, আরও ডিপ লাল এরকম। আর দুটো কালারের মিক্সিং পয়েন্টকে একটা ক্লিন ব্রাশ দিয়ে খুব ভালোভাবে স্মাজ করে মিশিয়ে দিয়েছিলাম, যাতে কোনো শার্প এজ দেখতে না পাওয়া যায়। কালার হয়ে যাওয়ার পর যখন এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তার উপরে তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করতে পারো, তাতে এর উপরে খুব ভালো একটা গ্লসি এফেক্ট আসবে। আর এখানে আমি যে ভাঁড়টা রেখেছিলাম সেটাকেও ভালোভাবে কালার করে নিলাম, আর তার সাথে ওই রিংটাকেও। আর এভাবে আমি এটাকে একসাথে জুড়েছি। সবার প্রথমে রিংটার মধ্যে আমি ম্যাক্রেমের সুতোটা পেঁচিয়ে নিয়েছিলাম, তারপরে দুটো যে সাইড আছে সেই দুটোর এন্ড পয়েন্টে আমি কিছুটা ফেভিকল অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যাতে এটা পয়েন্টেড একটা জিনিস তৈরি হয়। এতে করে সুতোটা হোলগুলোর মধ্যে দিয়ে খুব সহজেই চলে যেতে পারবে। আর এই পুঁতিগুলো আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল, তাই আমি এগুলো এখানে ইউজ করে নিলাম। তোমরা চাইলে ক্লে দিয়েও এটা কিন্তু বানাতে পারো। সবার শেষে ট্যাসেলটা অ্যাড করে দিলাম। আর এটার ফাইনাল লুকটা যে কি ভীষণ সুন্দর লাগছিল, সেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। তো তোমরাও এভাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারো, আর বানানোর পর আমাকে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।